গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। এখন আমাদের অলরেডি টিফিন কমপ্লিট হয়ে গেছে। মানে ফোন নিয়ে যে একটু কোনো ভিডিও শ্যুট করবো সেই টাইমটাই পাচ্ছি না। সকালবেলা একটু বাজারে গেছিলাম, বাজারে বলতে টুকিটাকি জিনিস আনতে, তো সেইগুলো নিয়ে আসলাম। আর এখন দেখো দুনিয়ার কাঁচা ভিজিয়েছে। এখন আমার ছেলে মাথা খারাপ করে দিচ্ছে যে ওর এখন মানে ওর খাটটা গুছিয়ে দিতে হবে, নিজে কিছুতেই গোছাবে না। ওর খাটটার অবস্থা তো চলো দেখাচ্ছি। নিজে খেলে বেড়াচ্ছে, অথচ বললাম যে খাটটা গুছাতে, খাটটার কি অবস্থাই না করে রেখেছে। মানে যখন যেটা নিচ্ছে টানছে। এখানে দেখো কাগজ প্যাকিং করেছে। এগুলো কোনো মানে হয় বাবাই? হ্যাঁ, এখন আমার দুনিয়ার কাঁচা ভিজেছে, এটাও কাচতে হবে, আমার রান্না রয়েছে, এখন এইগুলোও গোছাতে হবে। চিন্তা করো, হেল্প করতে হবে আমাকে। হ্যাঁ ঠিক আছে। না, হেল্প না করলে হবে না। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর আমি গুছিয়ে দেবো, তুমি নোংরা করবে, এটা কিন্তু হবে না। ঠিক আছে। ঠিক আছে, চলো দেখা যাক কীভাবে গোছাই। আমি এখন ভালো লাগছে না। সংসারের এত কাজ, তবুও আমাকে আজকে এই কাজটা আগে ধরতে হলো, কারণ ও অনেক দিন ধরেই বলছে মা একটু আমার বিছানাটা গুছিয়ে দেবে। জানো না, প্রত্যেকবার গুছিয়ে দিই সুন্দর করে, ও ঠিক আবার জিনিসপত্র নিয়ে মাঝখানে রেখে রেখে মানে পুরো ওলট পালট করে রাখে। কি বলো তো, যার জন্য আমি সব রকম 2-3 রকম বক্সে ও 2-3 রকম খেলনাগুলো রাখছি, মানে ছোট ছোট খেলনাগুলো। ও কী করবে, এক একটা করে খেলবে, আর সেই যে মাঝখানে ঢালবে না, ও আর তুলে গুছিয়ে রাখে না, যে কারণে পুরো খাটটা একদম জুড়ে যায়। এতবার করে বলি যে খাটটা পরিষ্কার রাখলে শুতে বসতে অসুবিধা হয় না। মানে ও যখন টিভি দেখে না, দেখবে একদম বসে বসে দেখে, কারণ শোয়ার জায়গাই পায় না। এত নোংরা করে রাখলে কি করে হবে। এমনকি ও পুরনো বইগুলো মানে আমাকে সরিয়ে রাখতে দেবে না, এখানেই থাকবে, মানে ওর জিনিস মানে এখানেই থাকবে। আর তাছাড়া ওর তো দেখেছো বন্দুক গাড়ি কম নেই, খাটের তলাও গামলা ভরা খেলনা, যে কারণে কি বলো তো সব বের করে দিতে পারি না। আর চাদরটা সেই তো মনে হয় অনেক দিন, 1 মাস খানেক হয়ে গেল পাল্টেছি, আবার পাল্টাতে হবে, কারণ এই ঘরের তো সচরাচর শোয়া হয় না, সারাদিন ও খেলাধুলা করে, একটু বসে টিভি দেখে। তাই এই ঘরের মানে চাদরটা মানে সবসময় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি পাল্টাই না। আর এত খেলনা তো নামিয়ে সেই গুছানো খুব ঝামেলার কাজ। আর আর কি বলবো, দেখো এখানে দুনিয়ার রাজ্যের বোতল সেইগুলো জড়ো করেছে, এমনকি কাগজপত্রগুলোকেও জড়ো করেছে। কিছু বলার নেই, ওকে বলেছে আমাকে একটু হেল্প করবি, ও হেল্প করার বদলে এইটা খুঁটে খুঁটে দেখছে, ওটা খুঁটে খুঁটে দেখছে। না, হেল্পও করেছে একটু একটু, ওই যেমন গাড়িগুলো নামিয়ে দিয়েছে, তারপর ওখান থেকে বেছে বেছে কোনটা রাখবে কোনটা রাখবে না। তাও তো এইবার মানে স্যান্টার ভয়ে ও কী করেছে, মানে কিছু কিছু খেলনা ফেলতে দিয়েছে, মানে যেগুলো ভেঙে গেছে। নইলে প্রত্যেকবার ভাঙা খেলনাগুলোকেও আমাকে ফেলতে দেবে না, বলে না আমি এগুলো ফেলবো না, এগুলো আমার স্মৃতি। সবই নাকি ও স্মৃতিতে থাকবে। আরে বাবা, স্মৃতি তো সব কিছুতেই থাকে, কিন্তু তাই বলে ভাঙা খেলনা রাখবি? এবার আমি একটু ভয় দেখিয়েছি যে স্যান্টা কিন্তু গিফট দেয় না যদি ভাঙা খেলনা রাখিস, সেই ভয়ে আজকে ও আমাকে মানে ওর ভাঙা খেলনাগুলোকেও ফেলতে দিয়েছে। দেখো চাদরে আমি নামাতে পারছি না, এত খেলনা। এগুলো হ্যাঁ সবই খেলনা। আর খাটের তলায় আরও 1 গামলা ওর গাড়ি রয়েছে, যেগুলো আমি এখন আর বেরই করি না ভয়ে। কোথায় রাখবো, মানে ও তো কী বলবো, খেলার থেকে মানে নোংরা করে নষ্ট করে বেশি। একটু ভাঙাচোরার স্বভাব ছোটবেলার থেকেই রয়েছে, মানে খোটাখুটি করতে করতে জিনিসটা ভেঙে ফেললো। আর আমাদের রোশন এদিকে ঘুরপাক খাচ্ছে, এখান থেকে কিছু একটা যদি মুখে করে নিয়ে একটু কামড়ানো যায়। ও আরেক বদমাস। ওর বদমাশি তোমাদের আর কি বলবো, দেখতে শান্তশিষ্ট, কিন্তু বড্ড বদমাস। ও কী করে, আমার ছেলের যে কোনো একটা খেলনা যদি পায়, বিশেষ করে রং চুরি করে নিতে ভীষণ পছন্দ করে। একবার কি হয়েছে, এরকম ওর পেন্সিল বক্সের সামনে রং রেখে ও উঠে গেছে, আর তখন না খাটে উঠতো, এখন তো সাইকেলটার কারণে ও খাটে ওঠে না, তখন খাটে উঠতো। উঠে কি করেছে, রং নিয়ে কোন ফাঁকে খেয়েছে আমরা দেখিও নি। পরের দিন ও যখন পটি করেছে, পটির সাথে রং বেরিয়েছে, কি বলবো, হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে যায়, এখনও মনে পড়লে হাসি পায়। এবার খাট পরিষ্কার করে চাদর পাতা হয়ে গেছে, এবার আস্তে আস্তে খেলনাগুলো সেট করে দেবো। একটু ব্রিফকেসটা ঘুরিয়ে দিলাম যাতে জায়গাটা একটু ভালো করে পাওয়া যায়। একটু ভেতরে আয় না, আয়, বেরোবে না, তোকে দেখে তো বেরোবে না। নাম রসুন, 400 টাকা কিলো। এ দেখো, দাদা
না এই জায়গাটা দেখো না খাট পরিষ্কার করছি, দেখছি বিধান করে রেখেছে, থাকে খাবার খানা বানিয়ে রেখেছি। জায়গাগুলো রাখবো মা। সিনেমাকে কাগজ সাথে ওভাবে একটু থ্যাংক ইউ। কবে থেকে পড়াবে? আন্টির সাথে কথা হয়নি বলে। কোন আন্টির সাথে? আরে যে রুদ্র দিদি। হ্যাঁ, রুদ্র দিদির সাথে কথা হয়। রুদ্র দিদি এখন পড়ায় না, চাকরি করে। হ্যাঁ আমি তো সেটাই জানি, কিন্তু সকাল থেকে পড়ায় না সেটা জানি না। সকালে অনেকের রিকোয়েস্টে হ্যাঁ ওদের আবার পড়াতে পারে, পড়াতে করে জানাতে পারে। তাহলে কথা বলবো রানীর সাথে? দুপুরে রানীর সাথে? আসো শুধু আর্টস গ্রুপটা পড়াবে। এই যে এই সে রুদ্র দিদি তাই অর্থ আর্টস গ্রুপটা পড়াবে। টাটা। টাকা দিতে ওই বাবা চলে বাইকে শুনি বাইকে। আর যাবো না, টাইম নাই আমার, কাঁচা ভিজেছি। চলে গেছে। তো খাট গুছানো কমপ্লিট। পা ঝেড়ে উঠবি, দাঁড়া বিছানা পরিষ্কার করে দিয়েছি, এবার পাটা ঝেড়ে উঠবি। দেখ কতটা জায়গা পেয়েছিস, দেখেছিস খাটটায়? একটু একটু জায়গা, দুজন মানুষ ইজিলি শুতে পারবে। একটু পরিষ্কার রাখলে কি সমস্যা হয় ভগবান জানে। আর এইগুলো দেখি, এ দেখ কত গার্বেজ জমিয়ে রেখে দিয়েছে, মানে এত নোংরামো করে। ভাঙাচোরা খেলনা থাকলে না, শোন এই দেখ টাকা, স্যান্টা কোনোদিনও গিফট দেয় না। পরিষ্কার করে রেখেছিস, দেখবি এখানে মানে নিজেও সুস্থভাবে থাকতে পারবি। মজা আয়া? হ্যাঁ হ্যাঁ, আরো নোংরা করে রেখে দাও, ওইদিকে মাথা দিয়েও দেখতে পারবি। এখানে আয়ুষ জল দিয়ে গেছে, সেলে ফাঁকা সিলিন্ডার। আর এইখানে বললাম না একটু বাজারে গেছিলাম, একটু নতুন আলু নিয়ে আসলাম, বিনস আর হচ্ছে কলা, আর দুটো চাউমিন নিয়ে এসেছি বিকেলে, মানে সন্ধ্যেবেলা রাতের টিফিন আজকে চাউমিন বানাবো, তো চাউমিন নিয়ে এসেছি। এবার কাঁচা ধোয়া করতে হবে, বিশাল কাজ রয়েছে এখন। দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রাতের জন্য চাউমিনটা সেদ্ধ করে রাখলাম, আর এখানে সবজিটা না ভেজে রাখলাম, যাতে আমার সন্ধেবেলা মানে করতে টাইম না লাগে, কারণ চাউমিনটা করতে একটু সময় লাগে, সবজি ভাজাভুজি। আর এখানে দেখো রান্না করেছি ফুলকপি আলু দিয়ে রুই মাছ, স্যালাড কেটেছি, আর এখানে চাটনি করেছে, অনেক দিন ছেলেরা চাটনি করছে, আর এখানে উচ্ছে আলু ভাজা। আর বাটিতে সব কালকের একটু তরকারি রয়েছে, সেইগুলোও বের করেছি, কারণ শীতকাল তো এখন একটু আধটু বাসি থাকলে অসুবিধা হয় না, গরমকালে বরঞ্চ খাওয়া যায় না, শীতকালে একটু বাসি তরকারি খেলে না ভালোই লাগে। খাওয়া দাওয়া শুরু। আজকে আমার পুত্র হাত দিয়ে খাচ্ছে, খেতে দিয়েছি, কিছুতেই হাত দিয়ে খাবে না। ওর কিসে ভয়কে জানে, মাছ ভাজতে এত ভয় পায় ও, মানে হাত দিয়ে খেতে চায় না। তো আজকে ফুলকপি আলু দিয়ে রুই মাছ চাটনি, আর এরকম উচ্ছে আলু ভাজা, একটু ডাল ডাল রয়েছে, দিয়ে নে। কি হয়েছে, কিছু লাগবে বাবা? ঝাল হয়েছে? তাহলে কি হয়েছে? ঝাল হয়েছে। ঝাল হয়েছে, একটু খাও, কাঁচা লঙ্কার ঝাল, কোনো প্রবলেম নেই, খাও। যে ধনে পাতা খায় না তার পাতাই পড়ছে। চাটনি দেবো বাবা সাইডে? এই সাইডটা কর, বা এই সাইডটা কর, এই সাইডে নুন আছে। মাছটা এই পাশে আন, এখানটা একটু ফাঁকা কর। তোর জন্য আজকে চাটনি বানিয়েছি, স্পেশাল চাটনি, খেয়ে দেখ চাটনিটা। এই ঝোল নিয়ে নাও একটু, লেবু চিপে খাও। আমার থালাও আমি আজকে নিয়ে নিয়েছি, আমার ছেলে বলছে একসাথে খাবে, রোজ দিন তোকে খাওয়াই তারপরে খাই, আজকে বলছে মা তুমি একসাথে খাবে, তাই বসে পড়লাম। চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার আড্ডা দেবো। সন্ধেবেলা এ ঘরে এসে দেখি ছেলে কখন ওর আর্ট পেপার দিয়ে কেটে একটা গ্রিটিংস বানাচ্ছে স্যান্টার জন্য। গতবারও বানিয়েছিল, একটা বড় ছবি এঁকেছিল,
কিন্তু এবার দেখি গ্রিটিংস কার্ড বানিয়েছে, একদিন বলছিলাম সেইটা শুনেই হয়তো মনে করে বানাচ্ছে। গাছটা মোটামুটি সুন্দরই হয়েছে, এখানে আবার স্যান্টার জন্য কিছু একটা লিখে রাখছে। যাই হোক, ওর মতন লিখছে, বাচ্চারাই তো আনন্দ করবে। আর এখানে আমার চাউমিন অলরেডি রেডি করে ফেলেছি, দুপুরে গুছিয়ে রেখেছিলাম বলে 5-10 মিনিটেই আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছে। চাউমিনটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, কারণ আমি একটু টেস্ট করে দেখেছিলাম। কারণ নুন ঝাল না দেখলে না পরে অসুবিধা হয়। এখানে স্যালাডটা কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। রাস্তায় বেরোলাম একটু কেকটা আনতে গিয়ে দেখি এখানে আমাদের পাশেই তো বিয়েবাড়িতে দেখি ওই কার্টুনগুলো ক্যারেক্টারগুলো রয়েছে, তাই ছেলেকে গিয়ে বলাতে ও খুব এক্সাইটেড হয়ে যায়। তা যাই হোক, এখন দেখো ভেতরে ঢুকবো। কে ওয়েট করছে আমার জন্য? কে ওয়েট করছে আমার জন্য? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কে ওয়েট করছে আমার জন্য? কি করবো? খুলবো না তো, খুলবই না আমি। তুমি সরে যাও, পা লেগে যাবে। খুলবই না আমি। চলো ঢুকতে দাও বাবা। বিছানা খুলিস না, খুলিস না। খাবার তো স্যান্টার জন্য রাখবি তো। বেকারি কেক ভালো হুম, মিষ্টি হয়? একদম টাটকা মিষ্টি হয় দেখি একবার। দাঁড়া ধর। বের কর। বিছানার মধ্যে কেন? হ্যাঁ, ঘোরা 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 ঘোরা। বলদ একটা। এই তো পিস পিস করে স্লাইস করতে হবে, ঠিক আছে? ওই কার্টুন ক্যারেক্টারের কথা ছেলেকে বলতেই ও বললো মা একটু দেখতে যাব। তাই এসে দাঁড়িয়ে মানে বেরিয়েছিলাম, ও দৌড়ে গিয়ে না ওদের সাথে একটু হ্যান্ডশেক করতে গেছিলো। বাচ্চা তো আর কি করবে। গেছিলি? হ্যাঁ, আমি বলেছি পুরো হ্যান্ডশেক। কি বলছে ব্রো? পুরো আমি বলেছি পুরো হ্যান্ডশেক। দাঁড়া, আরেকটা আছে, দাঁড়া, ওটা ওপরে আছে। চল, নবিতার সঙ্গে করতে গিয়ে এটা নবিতা, এটা ছোটা ভীম। ছোটা ভীম দেখ গে। বলে ব্রো হ্যান্ডশেক। হ্যাঁ ব্রো হ্যান্ডশেক। এখন রাত্রি 9:30 বাজতে পারেনি, আমার ছেলের খিদে পেয়ে গেছে, তাই এটা গরম করে নিয়ে চলে আসলাম। আর প্লেট ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে আমার মহারাজা বসে পড়েছে। ও অ্যাকচুয়ালি কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, আজকে 24শে ডিসেম্বর। ও ওয়েট করছে স্যান্টার জন্য, তাই তো? কালকে স্যান্টা কি গিফট দেবে সেটার জন্য ওয়েট করছিস। ওই জন্য আজকে তাড়াতাড়ি শোবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি উঠতে পারবে। আজকে 3টার জন্য আমি উঠবো। হ্যাঁ, চাউমিনটা এবার বেড়ে নেই, তারপরে খেয়ে আমরা এখন ঘুমাতে যাব, তাই তো? ঠিক আছে, আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কি করতে হবে? লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে কমেন্ট করতে হবে, ফলো করতে হবে। আর কমেন্ট তো অবভিয়াসলি করতে হবে, তাই তো? কমেন্ট করলে আমাদের ভালো লাগবে। হ্যাঁ, তাহলে আজকে ব্লগটা এখানে কি করলাম, এন্ড করলাম। টাটা। টাটা।